সালের 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলা ধর্ম অবমাননার দায় এবং হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে হত্যা। এখানেই থেমে যায়নি বর্বরতা। ঘাতকরা তার নিথর মরদেহটি গাছে বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। মব সহিংসতা। সংঘবদ্ধ জনতা আইনের তোয়াক্কা না করে চুরি কিংবা ধর্ম অবমাননার গুজবে আইন হাতে তুলে নিচ্ছে। প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন, নাগরিক নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্কের তথ্য অনুযায়ী 2025 সালে গণপিটুনি ও মব সহিংসতায় অন্তত 197 জন নিহত হয়েছেন। সংখ্যাটি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। নিহতদের বড় একটি অংশ ছিলেন সাধারণ নাগরিক, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিস্তার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের অনাস্থা মব সহিংসতাকে উস্কে দিচ্ছে। 2025 সালে তৌহিদি জনতা ব্যানারে সংঘবদ্ধ কিছু গোষ্ঠীর তৎপরতা এবং দেশের বাইরে থেকে কিছু ইনফ্লুয়েন্সারের উস্কানিমূলক কর্মকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিল্প সাহিত্য কেন্দ্র, ভাস্কর্য ও ঐতিহাসিক স্মৃতিচিহ্নে ভাঙচুরের পাশাপাশি নারী ও ভিন্ন মতাবলম্বীদের প্রকাশ্যে হয়রানির ঘটনাও ঘটে। এই ঘটনাগুলোকে শুধু ধর্মীয় উগ্রতার বহিঃপ্রকাশ নয়, বরং সাংস্কৃতিক বহুত্ববাদ ও মুক্ত চিন্তার উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখছে গবেষকরা। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর সংঘবদ্ধ হামলা ছিল 2025 সালের আরেকটি উদ্বেগজনক দিক। আজকের হিসেবে বছর জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর অন্তত 42টি হামলার ঘটনা ঘটেছে। বাড়িঘর ও মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে অনেক ক্ষেত্রে পুরো একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। 18 ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে পরিকল্পিত হামলা ছিল 2025 সালের সবচেয়ে আলোচিত মব হামলাগুলোর একটি। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাটি নজিরবিহীন বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থাগুলো। এর ফলে একদিনের জন্য দুটি জাতীয় দৈনিকের মুদ্রিত ও অনলাইন প্রকাশনা বন্ধ হয়ে যায়, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ভিন্নমত দমনে সংঘবদ্ধ হামলার ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের জেরে সাধারণ মানুষ মব হামলার শিকার হয়েছেন। এতে গণতান্ত্রিক পরিসর আরও সংকুচিত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে যখন অপরাধে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হয় না, তখন সংঘবদ্ধ জনতা নিজেদের বিচারক হিসেবে দাঁড় করাতে চায়। কিন্তু এই প্রবণতা সমাজকে আরও সহিংস ও অনিরাপদ করে তোলে। আইন ও সালিশ কেন্দ্র সতর্ক করে বলেছে, মব সহিংসতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা মানবাধিকার, স্বাধীন চিন্তা ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে।